ক্যান্টনমেন্টে বৈঠক চলেছে গভীর রাত পর্যন্ত, সেই খবর নানা সূত্র থেকেই পাওয়া যাচ্ছে। কি যার হাত ধরে ইউনূস ক্ষমতা দখল করেছিলেন সেই বাহিনীর 24 জন কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই ঘটনায় বাহিনীর সঙ্গে ইউনূসের শুরু হয়ে গিয়েছে ঠান্ডা লড়াই। ইউনূস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন নিরাপদ প্রস্থান খুঁজতে। সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন, যারা উপদেষ্টা আছে তাদের পাসপোর্টটা আগেই জব্দ করে ফেলা উচিত, যেন পরিস্থিতি খারাপ হলে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরা যেন দেশ ছেড়ে ভাগতে না পারে। বাংলাদেশের সকল বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই খবর দেখে আমরা খুশিতে উদ্বেগিত। মানে কেন? যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না, প্রত্যেককে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে। কিন্তু ডেঞ্জার ম্যান ডক্টর ইউনূস স্যার, উনি ভয় পায় না, উনি যা বলছে তাই কইরা দেখাবে, বিন্দু মাত্র ছাড় দিবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ কিছু এমন ভিডিও নিয়ে হাজির হয়েছি যা অবাক করে দেওয়ার মতো। রীতিমতো আপনি অবাক হবেন, আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। তাই অবশ্যই আসুন না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। আসসালামু আলাইকুম। আমার মতন অনেকেই খুশি হয়ে গেছেন যে গেল 2 থেকে 3 দিন যাবৎ আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ কেউ বিএনপির সাথে আতাত করে ফেলেছেন, কেউ আবার গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন, কেউ দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করতেছেন, মানে সেফ এক্সিট নেওয়ার চিন্তা করতেছেন। তো এর মাঝখানেই যখন আমরা নিউজটি দেখলাম যে বাংলাদেশের সকল বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, এই খবর দেখে আমরা খুশিতে উদ্বেগিত। মানে কেন? যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না, প্রত্যেককে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে। অনেকে এমনটাই ভাবছি, আবার অনেকে ভাবছি যে সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন, যারা উপদেষ্টা আছে তাদের পাসপোর্টটা আগেই জব্দ করে ফেলা উচিত, যেন পরিস্থিতি খারাপ হলে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরা যেন দেশ ছেড়ে ভাগতে না পারে। এর মাঝখানে আমরা আবার শুনলাম গতকালকে যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে আপনার কি বলা হয় যে নতুন করে একটা সিদ্ধান্ত আসতেছে। তো সবকিছু মিলিয়ে অনেকে দেশ ছেড়ে পালাতে পারে। এই যখন পারসেপশন আর এই যখন নিউজ, আমরা সবাই খুশিতে আত্মহারা। কিন্তু আসল ঘটনাটা কি? কেন হঠাৎ করে সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হলো? পুরো খবর শুনলে আবার আপনার মনটা ভালো হবে না, খারাপই হয়ে যাবে। আসুন দেখি মূল ঘটনা কি, কেন এই সতর্কতা। গেল কয়েকদিন যাবৎ সারা পৃথিবীর যে বড় বড় আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আছে সেখানে বেশ কিছু সাইবার হামলা হয়েছে। মানে সিস্টেমের ভিতরে যারা হ্যাকাররা আছেন, স্প্যামাররা আছেন, তারা বিভিন্ন ধরনের হামলা করেছেন। আর এতে বিমানের যে ফ্লাইট জটিলতা অথবা আকাশপথে যখন বিমান চলে তখন নেটওয়ার্কিং সিগন্যাল অথবা আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তারা সাইবার হামলা প্রতিরোধে সকল বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। এখন এটা পুলিশ, বিডিআর, বিজিবি তাদেরকে দিয়ে কিন্তু কোনো কাজের বিষয় না। এটা যারা প্রযুক্তি খাতকে দেখেন এটা তাদের কাজ। আসলে সতর্কতা জারি করা হয়েছে সাইবার হামলার, অন্য কোনো কিছু না। এরই মধ্যে বেবিচকের ওয়েবসাইটে বেশ কয়েকবার সাইবার হামলা হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এভিয়েশন মানে বিমান খাতের যারা কাজ করেন এবং সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র বলছে যে আপনার এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে, তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে, 10টি নির্দেশনা মেনে চলতে হবে। তো এর মধ্যে আছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল এবং লিঙ্ক থেকে বিরত থাকা, সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপস ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা।
আর কোন সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে এটা তারা ব্লা 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 ব্লা। তো বুঝতেই পারছেন যে বিমানবন্দরে যে সতর্কতা জারি করা হয়েছে এটা কোনো উপদেষ্টাদের সেফ এক্সিট আটকানোর জন্য না, অথবা দেশ ছেড়ে কারা পালাই যাবে এগুলোর জন্য না, এটা প্রযুক্তিগত একটা বিষয়। ভালো থাকে। মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারবে না, যার যেমন ইচ্ছা তেমন আইসা ওনার সমালোচনা করে। অনেকে যে কথা বলার সময় ইনুস করে, বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ দেখায় না। মনে হয় কি জানেন, ডক্টর ইনুস এই যে হয়তো কোনো ব্যাংকের ম্যানেজার ছিল, নাইলে ওই যে চান্দা ব্যাটারির ফ্যাক্টরির মালিক, চান্দা ব্যাটারির ফ্যাক্টরি থেকে তো চান্দা ব্যাটারি বাইর হইব, যার জন্য ওনার যে দল বল এই যে কিংস পার্টি উনারই মতো এদেরও কোনো মূল্য নাই। হাই হাই এদের কত রকম সমালোচনা, কিন্তু ওরাই তো বাঘের বাচ্চা, ওরাই তো প্রথম আঙ্গুল তুলছিল ক্যান্টনমেন্টের দিকে। সবাই আপনারা ভয় পাইছেন। আপনারা বড় বড় রাজনীতিবিদরা সব খবরই রাখতেন, সব খবরই জানেন, কিন্তু কখনো মুখে আনেন না, ভয়ে আনেন না। কিন্তু ডেঞ্জার ম্যান ডক্টর ইউনূস স্যার, উনি ভয় পায় না, উনি যা বলছে তাই কইরা দেখাবে, বিন্দু মাত্র ছাড় দিবে না। খুন গুম কমিশনারের তথ্যচিত্রটা দেখলেই বুঝতে পারবেন, সবাইকে সামনে নিয়ে আসছে, কাউকে ছাড় দেয় নাই। সব প্রমাণ কিন্তু এখন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের হাতে, আর কেউ রক্ষা করতে পারবেন না। ভয়ের কিছু নাই। ডক্টর ইউনূস স্যার মানুষের মনের ভিতর থেকে না ভয়টা উড়ে দিবে ভাই, ভয় রাখবে না। ডর ভয় বলতে কোন জিনিস যদি থাকে তাহলে তো আপনি স্বাধীন না, আপনি মুক্ত না। আপনার ভিতরে ভয় কাজ করতেছে, আপনি কি মুক্ত? নিশ্চয় আপনি মুক্ত না। ওই ভয়টাই কিন্তু উড়ে দিছে মানুষের ভিতর থেকে গত 14 মাসে। এখন দেখেন সবাই মুক্ত, যে যা সমালোচনা করতে পারে। এই যে আমি এখন সমালোচনা করতে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট টপিকগুলো সাজিয়ে একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করে থাকি। আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলছি না, নিরপেক্ষভাবে সব বিষয়ে বিশ্লেষণ করে আপনাদের মাঝে উপস্থাপনা করাই হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, তাহলে সকল আপডেট সর্বপ্রথম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।